বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে চানা মশলা তৈরি করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। প্রথমে আমি কড়াইতে দিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর জিরে। এবার আমি দিয়ে নিলাম ওর মধ্যে পেঁয়াজ, দিয়ে ওটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ভালো করে না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আমি পেঁয়াজটাকে ভেজে নেব লাল করে। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে, লাল করে দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি দিয়ে নিলাম ওর মধ্যে আদা বাটাটা, দিয়ে আমি নাড়িয়ে নিলাম। এরপর আমি দিয়ে নেব ওর মধ্যে রসুন বাটা, দিয়ে ওটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। এই যে নাড়িয়ে নিলাম। বন্ধুরা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। এরপর আমি দিয়ে নিলাম ওর মধ্যে টমেটো কুচি। আর এই কাবলি ছোলাটা তোমরা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, খুব ভালো লাগবে। এবার আমি এটাকে ভালো করে ওর সাথে নাড়িয়ে নিলাম, এই যে দেখুন। এরপর আমি দিয়ে নেব কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও শুধু করতে পারো তোমরা, আবার অনেকে লঙ্কার গুঁড়ো দিয়ে খায় না, তো তাই জন্য। এরপর আমি দিয়ে নেব ওর মধ্যে অল্প একটু চিনি, যাতে একটু কালার হয়। চিনিটা দিলে, চিনিটা সবাই দেয়। এবার আমি দিয়ে নিলাম ওর মধ্যে নুন। দিয়ে ভালো করে এটাকে আমি আর ভেজে নেব। একটু ভালো করে ভাজতে হবে, যাতে মশলার ওই আদা রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়, তাই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে এটা। আর তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবে, এই চানা মশলাটা খুব সহজ পদ্ধতিতে। এবার আমি দিয়ে নিলাম ওর মধ্যে হলুদ। হলুদটা আমি এখানে বাটিতে জল দিয়ে গুলিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এমনি শুধু গুঁড়ো হলুদও দিতে পারেন। এখানে আমি জলটা পরে দেব না বলে, তাই আমি ওই হলুদটা বাটিতে করে গুলিয়ে দিয়েছি, একবারে কষিয়ে নেব বলে মশলাটা। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এরপর আমি দিয়ে নিলাম ওর মধ্যে লঙ্কার গুঁড়ো। এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে ওর মধ্যে নাড়িয়ে নিচ্ছি। কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমি দিয়ে নিলাম ওর মধ্যে ওই কাবলি ছোলাগুলো। এখানে আমি জলটা আর দিইনি, আমি ওই সেদ্ধ করা জলটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এমনি আমার মতনও করে দিতে পারো এই সেদ্ধ করা জলটা। আর যদি না দেবে তাহলে ওটা আলাদা করে এমনি জলই দিতে পারেন, ওটা ছেঁকে নিয়ে আলাদা করে জল, তাও ভালো লাগবে। এবার আমি ওটা একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি ওটা ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে ঢাকাটা খুলে আমি এবার একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। গরম মশলাটা দিলে কি হয়, খুব সুন্দর গন্ধ বেরোয় আর একটা কালার হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, এই খুব সহজ পদ্ধতিতে এই চানা মশলাটা তোমাদের খুব ভালো লাগবে। কত সুন্দর কালারটা হয়েছে দেখতে, খুব ভালো লাগছে। তোমরা চাইলে এটা ঝোল ঝোলও রাখতে পারবে, বা এটা মাখা মাখা। আমি এটা হালকা একটু ঝোল ঝোল রেখেই নামাবো। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে।